তিন নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন সতর্ক থাকা লাগবে। কি লাগবে? আরো আসতে কর। এবার একটু সতর্ক থাকারে আপনারা সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? একজনে কইছে খেয়াল রাখা। মাশাআল্লাহ, খারাপ কর না, সুন্দর বলছে। আরেকজন বলছে সাবধান। আজ থেকে এই মাহফিলে বলি, আল্লাহ আপনাকে আমাকে জানায় দিলেন সতর্ক থাকো। এখনো সতর্ক থাকেন। আমার দেশের চট্টগ্রামকে যারা নিয়ে যেতে চায়, দেশের চারপাশে যাদের শক্তি, আমার দেশকে যারা বন্ধু মনে না করে শত্রু মনে করে, আমার দেশের প্রভু যারা হতে চায়, এই মাহফিল থেকে পরিষ্কার বলি, কোন জালেমের জুলুম আর মেনে নেওয়া হবে না। ঠিক কিনা বলো? সতর্ক থাকা লাগবে। আমরা দেখেছি নতুন করে আলেম ওলামা অনেক সময় কি থেকে কি বলে আমরা অনেক সময় বুঝি না। মুস্তফা সরোয়ার ফারুকী কিছুদিন আগে হঠাৎ করে কথা উঠছে, ফেসবুকে হাইপ উঠে গেছে যে তাকে নাকি উপদেষ্টা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া হয়েছে ফেসবুক শরীফে। আসলে বাস্তবিক পক্ষে তাকে বাদ দেওয়া হয়। তবে আজকে আমরা জোর দাবি জানাই, এই বাংলাদেশের অন্যতম রাহবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যেই লোকটা তেতুল হুজুর বলেছে, 92% মুসলমানের দেশে 5 আগস্টের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পরে এই লোককে উপদেষ্টা থাকতে দেওয়া যায় না। ঠিক কিনা বলে? যতজন এখন আমার সামনে বসা আছেন, আপনারা যেইভাবে ঠিক বললেন, এই জন্য আসলে কোনো কাজ হয় না। ঠিকের ভিতরেও আমাদের এখনো স্পিড জাগ্রত হয়নি। আমার মনে হয় 16 বছর যদি 32 বছরে রূপান্তরিত হইতো, এই জাতি আরেকটু সোজা হতো। এখন তো ঠিক কয় না, আরো আসতে কয়। এই মাহফিলে যারা বসলেন সতর্ক হয়ে যান। ফাঁক ফুকরদ্বীপ, লেসবিয়ান, এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার, সমকামিতাকে যদি প্রমোট করা হয়, অবশ্যই মুমিন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। ঠিক কিনা বলে? নাটক, সিনেমা, স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে, মেহরবানি করে কথা বলা যাবে না বাবা। স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে, যত সিনেমা হয়েছে, সব নাটক সিনেমার ভিতরে ভিলেন চরিত্রের যে লোকটা, তারে দেখবেন সুন্দর দাড়িয়ালা, কপালের ভিতরে ঠিক নামাজের কর, তসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত রকমের ভিলেন চরিত্র, সব ভিলেন চরিত্রে দেখানো হয় দাড়িয়ালাদেরকে। তাও তো ঠিক কয় না। এই কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা না। ঠিক সমস্যা হইল, থাক, সমস্যাটা আজকে আর কইলাম না, থাক। না না না, ঠিক আছে, সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে যাক, ওয়াজের মধ্যে চলতেছে, এটার মধ্যে থাকুক। শুনে নেবা, যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন, নাটক সিনেমার ভিতরে সব দাড়িওয়ালা লোকগুলো অপরাধ। সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করা দেখেন, যারা লুটেরা, যারা ডাকাত, দাড়িওয়ালা লোকগুলো এই কাজগুলো করে নাই। ঠিক কিনা বলে? কয়টা দাড়িওয়ালা লোক এই কাজ করছে? হ্যাঁ, একজন যিনি ছিল দরবেশ,
ধরেছিলেন বেশ। এই বেশ ধরা ব্যক্তি একটু দাড়িটা চেঁচে ফেলছিল, টাকাও ভালো কামাইছিল, কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই। ঠিক না? পরিষ্কার আজকের মাহফিল থেকে আমরা বলি, মানুষ সোজা হয়, অনেকে সাপের মতো মরে সোজা হয়। এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে। কার সঙ্গে? বিড়াল সাপটাকে লক্ষ্য করে বলছে, বন্ধু তুমি এক কাজ করো, যেইভাবে তুমি নড়াচড়া করে ফুসফাস করে আওয়াজ করো, মানুষজনের খুব কষ্ট হয়। তুমি এখন থেকে এরকম ফুসফাস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে, তুমি একটু সোজা হয়ে চলো। তো সাপ কি আর নসিহত শোনে? জোরে কোন শোনে? সাপ তো সেই রকম বেঁকে বেঁকে চলে। চলতে চলতে সাপ গিয়ে দাঁড়াইছে কৃষকের সামনে। ফস করে যখন ফনা উঠেছে, কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে, দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি। সাপের ফস ফাঁস একটু সময়ের মধ্যে শেষ, একেবারে সোজা হয়ে গেছে। বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, চিন্তা করছে একটু গিয়ে দেখে আসি বন্ধুটার কি হালত, এত সোজা হইল কেমন। বিড়ালের অভ্যাস দেখবেন, এসেই প্রথমে থাবা দেয়। বিড়ালও এসে থাবা দিয়েছে সাপকে। ওই থাবা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না, মারাত্মক স্পিডে যখন থাবা দিয়েছে, দেখে সাপ নড়াচড়ার আর কোনো খবর নেই। বিড়াল তখন কানে কানে গিয়ে বলতেছে, দোস্ত সোজা তো হইলা, একেবারে ময়রা সোজা হইলা। আজ আমরা দেখেছি ওই লোকদেরকেও এখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছে, এরা পাক্কা আল্লাহর ওলির মতো জবাব দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে এইভাবে দেখাইতেছে, ভাই দোয়া করি। কি করে? আল্লাহ পাক বুঝায় দিলেন, সতর্ক হয়ে যাও, আজকে থেকে সতর্ক হয়ে যান। এই জমিনকে যিনি আমাদেরকে কর্তৃত্বের জন্য দিবেন, আমাদেরকে ক্ষমতা দিবেন, আল্লাহ পাক দেখবেন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই ক্ষমতা পাওয়ার পরে আপনি কতটুকু ইসলামের জন্য করলেন, না হলে যিনি থাপ্পড় মেরে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা পেয়েছি। শেষ সময়ে মালিক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন। সতর্ক হয়ে কাজে লাগান, জমিনটাকে যিনি আবাদের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। জোরে বলেন এখন কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবীর পরেও যদি কেউ ঘাড় তেরামি করে, সিরাজগঞ্জের ভাষায় বলে ঘাউরামি করে। কি বলে? ও আপনারা কি বলেন? ও তেরামি করা নাকি? মানে ঘাট তেরা। কিছু লোক এরকম আছে না নাই? আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরায় নাও। দেখবেন কোরআনের কথা বললেই অনেকে এরকম লোক আছে না? এইরকম যদি ফস করে ওঠে, হুজুর থামেন, এ খতিব এত সাহস কই পেলেন, এইরকম করে যারা ডায়লগ দিয়েছে, এই লোকগুলাকে অচিরেই যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য আযাব চলে আসার কথা,
আরে কথা কয়, আমি তো আপনাদেরকে হিসাব করে বুঝাই, বাংলাদেশে 4 কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে। তোমার ঠিক তো কয় না? এটা আমার না, বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে, সমাজ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে, গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে। 16 কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না। তারা কি করে? 16 কোটির ভিতরে পিচ্ছি পিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে 8 কোটি বাদ দেন, আরো থাকে 8 কোটি। এরা যেদিকে সাদা, যেদিকে বৃষ্টি ওইদিকে সাদা, ঠিক কিনা বলে? এই 8 কোটি মানুষ, এরা সমুদ্রের ফেনা নয়, এরা সমুদ্রের পানি। এই পানি যদি আজকে মজবুত হয়ে যায়, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। যতজন এই মাহফিলে বসছেন একটু হিসাব করে দেখেন, এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি? তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে, সব তো দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয়, ঠিক না? এই আওয়াজটা আমাদেরকে 1-2 বছর না 200 বছর আগায় দিচ্ছে। জোরে কোন কয়শো বছর? আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান। ঘাটতারামি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। এখনো যদি আপনি মনে করেন শাপলা চত্বরে আলেমদেরকে নির্মম ভাবে মারা হয় নাই, আলেমরা নাটক করছে, এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই, আবু সাইদ মুগ্ধর মতো 2000 প্রাণ ঝরে গেছে, হাজার হাজার ছাত্র আহত হয়েছে, এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13.5 বছর জেল খেটেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছে। জসিমউদ্দিন রহমানী 11 বছর 16 দিন জেলে থেকেছে। আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জেলে ছিল। এত কিছুর পরে শাহাদাতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে, সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি অচিরেই আযাব দিয়ে ধরব, আযাব থেকে তোমরা বাইরে যেতে পারবে না, ঠিক কি না বলেন? এই মাহফিলে যারা বসছেন আযাব থেকে যদি বাঁচতে চান, যে আযাব সামনের দিনে আসতেছে, এই আযাব থেকে যদি বাঁচতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতারামি করার সুযোগ আর এখন নাই, ঠিক কিনা? আমি কোরআন থেকে বলছি ডাইরেক্ট। এরপরেও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, জয় বাংলা বলতে বলতে বলবো তোর কপালে কালেমা নসিব হবে না, ঠিক কিনা? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নিশ্চয়ই, তাকিদ দিলেন, কাসীরুম মিনান নাস বললেন,
একজন আর দুজন নয়, অধিকাংশ লোকেরা হবে ফাসিক।